নমস্কার, আমি রাহুল মণ্ডল কম্পিটিটিভ ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকে স্বাগত জানাই। প্রত্যেকে ভালো আছো, দারুণভাবে ডাব্লিউবিপি কনস্টেবল এবং এসআই এর প্রিপারেশন নিচ্ছ। আমি তোমাদেরকে বলেছিলাম ছায়া পুলিশ চ্যালেঞ্জার বইটি ফুললি সলভ করে দেবো। যারা ফার্স্ট টাইম ক্লাস দেখছো তাদের উদ্দেশ্যে বলি, প্লে লিস্টে যাও, চঞ্চল ঘোষ স্যারের বইটা টোটালি সলভ করে দেওয়া আছে। টোটাল 51টা ক্লাস করানো হয়েছে। ছায়া পুলিশ চ্যালেঞ্জার প্লে লিস্ট এবং চঞ্চল ঘোষ স্যারের সলভের প্লে লিস্ট ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমরা এর আগের দিন অংশীদারি কারবারের 1 থেকে 16 অবধি করেছি। আজকে দেখতেই পাচ্ছ 1733 নিয়ে এসছি। প্রতিটা এর শর্টকাট এবং বিস্তারিত সমাধান করব। চলো আর কথা না বাড়িয়ে 17 নম্বর অঙ্কে যাই। কি আছে 17 নম্বর অঙ্ক? কিছু টাকা সঞ্জয়শ্রী, ইন্দ্রাণী এবং নীলাঞ্জনার মধ্যে এই অনুপাতে ভাগ করা। সঞ্জয়শ্রীর, ইন্দ্রাণীর মোট প্রাপ্য টাকার সমষ্টি নীলাঞ্জনার প্রাপ্য টাকার সমষ্টি থেকে 2800 টাকা কম। ইন্দ্রাণী ও নীলাঞ্জনার প্রাপ্য টাকার পার্থক্য কত? তাহলে দেখো, সঞ্জয়শ্রী, ইন্দ্রাণী আর নীলাঞ্জনা অনুপাতটা কত বলা আছে? 5:11:23। ক্লিয়ার? এবার বলছে সঞ্জয়শ্রী ও ইন্দ্রাণীর মোট প্রাপ্য টাকার সমষ্টি। সঞ্জয়শ্রী আর ইন্দ্রাণী, তার মানে এস প্লাস ই কত? 5 + 11 সমান কত? 16। অর্থাৎ এটা 16। ক্লিয়ার? প্রত্যেকেই এক্স আছে, কারণ অনুপাত তুলতে গেলে আমরা জানি একটা 5x একটা 11x হবে। নীলাঞ্জনার প্রাপ্য টাকার সমষ্টি থেকে নীলাঞ্জনাটা কত? নীলাঞ্জনা কত হচ্ছে? 23x। এর থেকে কত? 2800 কম, অর্থাৎ 23x - 16x সমান কত? 2800। তাহলে কত থাকে? 7x সমান কত? 2800। x সমান কত? 400। 7 দিয়ে কেটে দাও, 4 × 7 = 28। x এর মান 400। কোশ্চিন কি জানতে চেয়েছে? ইন্দ্রাণী ও নীলাঞ্জনার টাকা, প্রাপ্য টাকার পার্থক্য জানতে চেয়েছে। কার কার? ইন্দ্রাণী আর নীলাঞ্জনা। ইন্দ্রাণী কত? 11x আর নীলাঞ্জনা কত? 23x। তাহলে 23x - কত? 11x কত হয়? 2 1 12x। তাহলে 12 × কত? 400 সমান কত? 4800 টাকা। সুতরাং অপশন ডি আমাদের 17 নম্বর কোশ্চিনের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন। এ একটি যৌথ ব্যবসায় এ ও বি এর মূলধন অনুপাত 5:4। ভালো কথা। লাভের হার 5% বৃদ্ধি পায় 10% বৃদ্ধি পেয়ে 10% হলে, লাভের হার 5% থেকে বৃদ্ধি পেয়ে 10% হলে ব্যবসায় বি কত বিনিয়োগ করেছিল? এটাই জানতে চেয়েছে। তার মানে লাভের হার 5% থেকে 10%, লাভের হার বৃদ্ধি কত পেয়েছে? 10 - 5%, তো সমান বেড়েছে কত? 5%। ক্লিয়ার? লাভের হার 5% বেড়ে 10% বৃদ্ধি হলে এর লভ্যাংশ বৃদ্ধি পায় এত টাকা। এর লভ্যাংশ, তাহলে 5% বৃদ্ধি মানে এর লভ্যাংশ কত বৃদ্ধি পায়? 5% সমান কত? 10,000 টাকা বৃদ্ধি। তাহলে 5% সমান যদি 10,000 হয়, তাহলে 100% সমান কত? তাহলে 100% আসতে গেলে এখান থেকে এটাকে কত দ্বিগুণ করছি? 20। তাহলে এখান থেকে 10,000 × কত? সমান 2 এর পর কটা শূন্য বসবে? 5টা শূন্য, অর্থাৎ 2 লক্ষ টাকা। ক্লিয়ার? এবার বলছে বি এর মূলধন কত? বি কত টাকা বিনিয়োগ করেছিল? বি অনুপাতটা কত? 5:4। তাহলে বি কোনটা? 4। তাহলে বি বিনিয়োগ কত টাকা করেছিল? এটাই জানতে চেয়েছে। তার টোটালটাই যদি লভ্যাংশ, এটা কি মোট লভ্যাংশ পেয়েছি? মোট লভ্যাংশ। ক্লিয়ার? তাহলে বি সমান কি আসবে? এই 2 লক্ষ টাকার কত? 4 বাই কত?
একজন 5 পেলে আর একজন পাচ্ছে কত 4, কারণ এটা কি এর মূলধন, সরি এটা এর মূলধন, মোট লভ্যাংশ নয়, ভুল। এটা কে টোটালি কত এ, তাহলে বি কত 4 বাই কত 5, বি যদি 5 হয় এ কত 4, তাহলে কেটে দাও, 5 দিয়ে যদি আমরা কাটি 4 5 কত 20, 4টে 0, 4 4 কত 16, 1,60,000 টাকা। অপশন বি আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, 3 বন্ধু এ বি ও সি একটি যৌথ ব্যবসা শুরু করে। এ মোট লাভের 2/7 এবং বি ও সি অবশিষ্ট লাভ সমান ভাগে ভাগ পায়। টোটালটাকে যদি এখান থেকে এটাকে 7 যদি ধরো, এ যদি 2 হয়, বাকি থাকলো কত টোটালটা এখান থেকে এটা 5, সমান ভাবে পায়। তার মানে এটা যদি 5 হয় সমান ভাবে পাওয়া মানে 2.5, এটা কে পাচ্ছে বি পাচ্ছে, আর কে পাচ্ছে সি পাচ্ছে। ক্লিয়ার? এর লাভের হার 10% থেকে বেড়ে 15% হলে এটা বৃদ্ধি হয়। চলো এ বি সি এর অনুপাতটাকে বের করি। এ ইজ টু বি ইজ টু সি, 2:2.5 তার মানে দশমিক যদি আমি তুলি তাহলে কত 20, 25, 5 দিয়ে যদি কাটো 4, 5, 5। ক্লিয়ার? এবার বলছি এর লাভ 10% থেকে 15% হলো, তার মানে কত পার্সেন্ট বাড়লো? এই 5%, এই 5% বাড়লো। এই 5% বাড়া মানে কি, এই যে 5% বাড়া মানে কত হচ্ছে 240, তাহলে 5% ইকুয়াল যদি 240 হয়, 100% ইকুয়াল কি আসবে 240 ইন্টু কত 20, এদিকে আসতে গেলে কত, যেহেতু 20 দিয়ে গুণ করছি, তাহলে 24 দুগুণ 48 সমান কত 4800 টাকা। 4800 টাকা কার মূলধন? অবশ্যই এর মূলধন। তাহলে এ যদি এখানে 4800 হয় তাহলে বি সি কত হবে? দেখো 4800 হতে গেলে কত দিয়ে গুণ করছি 1200 দিয়ে, তাহলে বি সি কত হবে 1200 দিয়ে গুণ করে দাও 6000, 1200 দিয়ে গুণ করে দাও 6000। সুতরাং আমাদের বি ও সি কত করে পাবে 6000 টাকা করে পাবে। অপশন ডি আমাদের 19 নম্বর কোশ্চিনের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 20 নম্বর কোশ্চিন। এ বি ও সি তিনজন মিলে 10,000 টাকার একটি সম্পত্তি কেনে, ভালো কথা, যার মধ্যে এ দেয় 4000, 10,000-এর মধ্যে এ দিচ্ছে কত 4000। তারা ওই সম্পত্তি বিক্রয় করে কিছু লাভ করে, যার মধ্যে বি পায় 275, সি পায় 175। এর প্রাপ্ত লভ্যাংশ কত? কিছু লাভ করে, কত টাকা লাভ করে তারা কিন্তু বলেনি, এবং বাকিটা কি মূলধন অনুপাতেই হচ্ছে। বাকিটা কি মূলধন অনুপাতে, কারণ মূলধনের অনুপাত যা লভ্যাংশের অনুপাতও তাই। তাহলে দেখো এ বি সি মোট কত 10,000, তাহলে বি প্লাস সি এর মূলধন কত? বি প্লাস সি এর মূলধন হবে 10,000 থেকে তুমি কত 4000 বাদ দেবে, বি প্লাস সি কত 6000। বি প্লাস সি এর লভ্যাংশের অনুপাত কত 275, এটাই মূলধন অনুপাত 175। চলো 125 দিয়ে কাটবে না, 25 দিয়ে কাটো। 25 দিয়ে যদি আমরা কাটি 8 25 কত 200, 8 আর 3 কত 11 25, আর কত 7, 11 আর 3 কত 7, তাহলে 11 আর 3 7, টোটাল কত 18। এই 18 সমানই কত আসছে
6000 টাকা, এ 18 সমান কত 6000 টাকা, টোটাল কত আসছে এই 18 ইউনিট, অর্থাৎ 18x বা 18 ইউনিট সমান 18 ইউনিট সমান কত 6000 টাকা। তাহলে 18 ইউনিট সমান যদি 6000 টাকা হয় তাহলে 1 ইউনিট সমান কত বেরোবে? বা এভাবে করার থেকে আলাদাভাবে ডিরেক্ট করতে পারো তত সুবিধা। চলো বি কত বেরোচ্ছে 6000 ইন্টু 11 বাই কত 18, 3 6 18,000, তার মানে 11,000 বাই কত 3। সি পাচ্ছে কত ঠিক একই ভাবে 6000 ইন্টু 7 বাই 18, 3, তার মানে কত 7000 বাই কত 3। বি দিচ্ছে বি এর মূলধন এবং সি এর মূলধন পেয়ে গেলাম, বি এর মূলধন এবং সি এর মূলধন পেয়ে গেলাম। এবার সেখান থেকে আমরা এ বের করে নিতে পারি আরামসে, কোনো প্রবলেম নেই। কারণ বি সি বাদ দিলেই সেটা কি পাবো এ পাবো, বা এ বি পেয়ে যেতে পারি, কোনো প্রবলেম নেই। তিনজনের মূলধনের অনুপাত থেকে লভ্যাংশের পরিমাণ পেয়ে যেতে পারি। তাহলে চলো এ কত, এ বি সি অনুপাতটা কি আসছে দেখি। যেহেতু অনুপাত সমান, এ কত দিয়েছে 4000, বি দিয়েছে কত 11,000 বাই 3, সি দিয়েছে কত 7000 বাই কত 3। প্রথমেই তুমি এই 0 কেটে দাও, সুবিধা হবে ক্যালকুলেট করতে। লসাগু কত 3, প্রত্যেককে যদি 3 দিয়ে গুণ করো 3 4 কত 12, 11, 7, যে কোনো একটার থেকে তুমি বের করতে পারো এর লভ্যাংশ। চলো বি থেকেই যদি আমরা বের করি তাও হবে। বি কত বলা আছে 275, তাহলে এটা যদি 275 হয় কত গুণ হচ্ছে 275, 11, 25 গুণ, 25 ইন্টু 12, 12 25 কত হয় 4 25 100, 12 25 কত 300। তুমি দেখো এর 25 গুণ করলে 175 চলে আসছে, সুতরাং এ পাচ্ছে কত 300 টাকা। এটাই আমাদের অ্যান্সার, অপশন বি আমাদের 20 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ক্লিয়ার? আমরা জানি মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাত তাই হবে যদি টাইম সেম থাকে। 21, এ ও বি একটি যৌথ ব্যবসা 3:4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে, 10 মাস পরে এ তার মূলধন তুলে নেয়। 5:6 অনুপাতে লভ্যাংশ বি কত মাস ধরে লগ্নি করেছিল? ধরে নাও বি এক্স মাস ধরে লগ্নি করেছিল। প্রথমটা কত এর 3, 10 মাস পরে তুলে নেয়, তার মানে এর টাকাটা খাচ্ছে কত 10 মাস, বি কত এক্স, বি এর টাকাটা কত সরি 4, খাচ্ছে কত এক্স মাস, এ বাই বি আকারে লিখছে, সমান কত 5 বাই কত 6। চলো কাটো, 5 দুগুণে 10, 2, 2 দুগুণে 4, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6, তো 3 তিরিখে এক্স সমান কত 9 মাস। অপশন এ আমাদের 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 22, এ বি ও সি 2700 টাকা, 8100 টাকা, 7200 টাকা বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে, বছর শেষে বি এর লভ্যাংশ 3600 টাকা হলে মোট লাভ কত হয়েছিল? তাহলে এ ইজ টু বি ইজ টু সি। চলো এ ইজ টু বি ইজ টু সি কত 2700 ইজ টু 8100 মানে 8100 ইজ টু 7200। শূন্যগুলোকে কাটো, যদি 9 দিয়ে কাটি 3 9 27,
9 9 81, 8 9 72, 3:9:8। বি পাচ্ছে কত টাকা? বলা আছে 3600 টাকা। কত গুণ করে পাচ্ছ দেখো তো? 400 গুণ করছো। বলছে মোট কত? মোট মানে কি এ প্লাস বি প্লাস সি, তাহলে মোট কত হচ্ছে 3x প্লাস 9x প্লাস কত এক্স এর মান। এটাই এক্স এর মান 400, মানে যতটি গুণ করছি সেটাই হয় এক্স এর মান। তাহলে চলো করি। কত হয়? 9 আর 3 12, 8 কত 20x, 20 ইন্টু এক্স এর মান কত 400, সমান অ্যান্সার কত 8000 টাকা লগ্নি করেছিল। 22 নম্বর কোশ্চিনের অ্যান্সার 8000, অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চিনে যাই। 23 নম্বর কোশ্চিন, কোন যৌথ ব্যবসা এ বি এর থেকে 600 টাকা বেশি, এ বি এর থেকে 600 টাকা বেশি বিনিয়োগ করে। ভালো কথা, বি যা হবে তার থেকে 600 টাকা বেশি। বি টাকা 5 মাস এবং এর টাকা 4 মাস বিনিয়োগ করে থাকে। বি এর টাকা 5 মাস আর এর টাকা কত 4 মাস বিনিয়োগ করে থাকে। মোট 528 টাকা লাভ হলে বি এর লাভ, মোট যদি 528 টাকা, বি এর থেকে লভ্যাংশ কত পায়? 48 টাকা বেশি। কে পাচ্ছে? বি 48 টাকা বেশি। এ কত টাকা বিনিয়োগ করেছিল? ক্লিয়ার? এই হলো কোশ্চিন। এ কত টাকা বিনিয়োগ করেছিল? বি, এ বি এর থেকে 600 টাকা বেশি বিনিয়োগ করে। কার থেকে? বি এর থেকে। তার মানে আমাকে কি বি ধরে নিতে হবে। বি কে যদি আমরা এক্স ধরি তাহলে সেখান থেকে কোশ্চিন করতে পারব, বা মোট লাভ কত দেওয়া আছে 528, 48 টাকা বেশি পাচ্ছে। তার মানে 528 থেকে আর একটা হয় 48 বাদ দাও, কত হচ্ছে 0। 4 আছে 12 মিলে কত দিলে 8 দিলে হাত থাকবে 1, 480। এই 480-কে দুটো পার্টে ভাগ করে দাও 240। তার মানে এই 240 টাকা কে করছে? বি। তাহলে এ কি করবে? 240 থেকে 48 বেশি, সমান 288। ক্লিয়ার? এবার এখান থেকে মূলধনের অনুপাত করে করতে পারো। এটাই কি আসবে? এদের অনুপাত, এদের লভ্যাংশের অনুপাত। তাহলে এ বি এর থেকে কত 600 টাকা বেশি। বি কে যদি আমি এক্স ধরি তাহলে এ কত হবে? এর মূলধন কত হবে? এক্স প্লাস কত 600। তাহলে চলো এ বাই বি সমান এক্স প্লাস কত 600। এই টাকাটা খাটছে কত মাস? 4 মাস ইন্টু 4 এক্স, এই টাকাটা খাটছে কত 5 মাস। এই বলেছে সমান কত? এ কত দেয়া আছে 288, বি কত দেয়া আছে 240, বেরিয়েছে আমাদের। চলো কাটাকাটি শুরু করো। 4 7 28, 4 2 8, 3 24 72, 10। চলো 5 দিয়ে যদি কাটি 2, ওপরে কত হয় 3, তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি তাহলে কত হবে 2x প্লাস কত 1200 ইকুয়াল কত 3x। তাহলে কি পেলাম? x সমান কত 1200 টাকা। অর্থাৎ x মানে কার? বি এর বিনিয়োগটা কত হলো 1200 টাকা। তাহলে এ কত হবে? 1200 প্লাস কত 600 সমান 1800 টাকা। অপশন ডি আমাদের 23 নম্বর কোশ্চিনের অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। এক্স ওয়াই ও জেড যথাক্রমে 2700, 8100, 7200 টাকা ব্যবসা শুরু করে। 1 বছর পর লাভের টাকা প্রত্যেকের মধ্যে ভাগ করে নেওয়া হলো। ওয়াই 4500 পেল। মোট লাভ কত? এক্স ওয়াই
জেড। 2700, 8100, 9 দিয়ে কাটলে 3, 9, 8। ক্লিয়ার? 1 বছর পর ওয়াই পাচ্ছে কত? 4500 টাকা। তাহলে এইটা সমান কত? 45। তাহলে কত গুণ করে পাচ্ছে? 500। মোট কত? মোট কত আসছে? 3 যোগ 9 যোগ 8 ইউনিট। 9 আর 3 12 আর 8 কত? 20 ইউনিট। 20 সমান 20 ইন্টু 500। 3টে 0, 5 দুগুণে 10। অ্যান্সার 10,000 টাকা। 24 নম্বর কোশ্চিনের অ্যান্সার 10,000 টাকা। ক্লিয়ার? অপশন সি 10,000। চলো 25 নম্বর কোশ্চিনে যাই। একটি যৌথ ব্যবসা বি 3500 টাকা, এ কিছু টাকা বিনিয়োগ করে। বি এরটা 3500 বলা আছে, কিছু টাকা এরটা জানি, কিন্তু ব্যবসায় লাভ থেকে এ পরিচালনার জন্য পায় 250 টাকা। জাস্ট ব্যবসা এ পরিচালনা করে তার জন্য 250 টাকা। বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করা হয়। ব্যবসায় মোট লাভ কত? 900 টাকা। এ পায় 550 টাকা। এ কত টাকা বিনিয়োগ করেছে? এ পায় কত? ব্যবসায় মোট লাভ 900 টাকা থেকে পাই কত? বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করা হয়। মোট লাভ যদি 900 টাকা হয়, তার মানে 900 টাকা থেকে পাচ্ছে 550। তাহলে 550 টাকা এ কি পাচ্ছে? টোটাল তার পরিচালনার জন্যও পাচ্ছে, আবার মূলধন অনুপাতেও পাচ্ছে। তাহলে শুধুমাত্র এ মূলধন অনুপাতে কত পায়? অনুপাতে প্রাপ্য লাভ কি আসবে? 550 মাইনাস কত? 250 সমান কত? 300 টাকা এ পাচ্ছে মূলধন অনুপাতে শুধুমাত্র। ক্লিয়ার? তাহলে মূলধন অনুপাতে 250 বাদ দিলে কত পাচ্ছে? এ পাচ্ছে কত? 300। তাহলে এ যদি 300 পাই, তাহলে বি এর লাভ কত পাই? এখান থেকে করতে পারি। এ কে টোটালি 550 দেয়া আছে, বি পাই 900 থেকে 550 বাদ দিয়ে দাও, কত হলো? 350 টাকা। বি পাই কত? 350। এবার তাহলে এ মূলধন ধরে নাও এ বিনিয়োগ করেছিল, বি কত? 3500। এ কত পাচ্ছে? মূলধন হবে 300, বি পাচ্ছে কত? 350। চলো কাটাকাটি করো। এর এটা কত গুণ আছে? 10 গুণ। তাহলে এ সমান 10 ইন্টু 300। এ কত টাকা বিনিয়োগ করেছিল? এ বিনিয়োগ করেছিল 3000 টাকা। অপশন এ কোশ্চিনের আনসার। ক্লিয়ার? নেক্সট 26 নম্বর কোশ্চিন। 1000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করার কয়েক মাস পর বি কে 4000 টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয়। এ 1000 টাকা, বি 4000 টাকা। বছর শেষে দুজনে সমান লাভ পেলে এ ব্যবসা শুরু কত মাস পর বি যোগ দিয়েছিল? ধরি সেম অঙ্ক এর আগের দিনও করেছি। ধরি বি এর মূলধন x মাস ব্যবসাতে খাটে। তাহলে কত মাস পরে যদি বলে, তাহলে 12 মাইনাস x মাস পরে আসবে, যেটা আমাদের অ্যান্সার। তাহলে এ বাই বি যদি করি, এ কত? 1000, এই 1000 টাকা খাটছে কত? 12 মাস। বি এর 4000 টাকা খাটছে কত? x মাস। সমান সমান 1/1। এটা দিয়ে কাটো, 1 বাই কত? 4, 4 দিয়ে কাটো 3। তাহলে x সমান কত? 3। তাহলে এক্স এর মান, বি এর টাকা খাটছে কত মাস? 3 মাস। তাহলে কত মাস পরে এসেছিল? 12 মাইনাস 3 সমান 9 মাস পরে আমাদের অ্যান্সার। কত মাস পরে ব্যবসায় আসছিল? অবশ্যই 9 মাস পরে। 3 মাস মোটেও আমাদের 26 নম্বর কোশ্চেনের অ্যান্সার নয়। ক্লিয়ার? ভুল করলে 3 মাস অপশনে দেয়া ছিল। 7200 টাকা দুজন পুরুষ 5 জন স্ত্রীলোক 8 জন বালকের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যেখানে 2 জন পুরুষ আছে, 5 জন স্ত্রীলোক আছে এবং 8 জন বালক আছে।
ভাগ করা হয় একজন পুরুষ, একজন স্ত্রীলোক, একজন বালকের অর্থের অনুপাত। তার মানে প্রতি কে প্রতি পুরুষ, স্ত্রীলোক, বালক। পুরুষ, স্ত্রীলোক, বালক কি আছে 3:2 কত 1। পুরুষ সংখ্যা কত বলা আছে 2 জন, তাহলে ইন্টু 2। স্ত্রীলোক 5 জন ইন্টু কত 5, এটা কত 8 জন ইন্টু কত 8। তাহলে 3 দুগুণে কত 6, 5 দুগুণে 10, 8 একে 8। ক্লিয়ার? এবার বলছে প্রতিটি বালক কত টাকা পায়। টোটালে কত 720 টাকা। এখানে টোটাল কত হচ্ছে 16 আর 8 কত 24। এই 24 ইউনিট সমান কত পাচ্ছ 720। তাহলে 1 ইউনিট সমান কত 30, 3 24 কত 72। বলছে প্রতিটি বালক কত পায়। প্রতিটি বালক বলা আছে একটা বালক, একটা বালকের ইউনিট কত আছে 1। তাহলে একটা বালক 1 ইউনিট সমান কত টাকা 30 টাকা। অপশন সি আমাদের 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার, কারণ টোটাল বের করে ভাগ করার কোনো প্রয়োজন নেই। নেক্সট 28 নম্বর কোশ্চেন। এ বি সি তিনজনে 4700 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, মোট 4700 টাকা। এ বি এর থেকে 500 টাকা বেশি, বি সি এর থেকে 300 টাকা বেশি। ভালো কথা, ব্যবসায় এত টাকা লাভ হলে এ কত টাকা পাবে। দেখো এ বি সি এই অঙ্কগুলোকে বাই অপশন করাই সুবিধার হয়। 5 আচ্ছা 11 না, এখানে 3 জনের অপশন থাকলে সেখানে করা যেত, নাহলে করো এ বি সি। চলো করি। এ বি এর থেকে 500 টাকা বেশি, এখান থেকে এখানে আসতে গেলে মূলধনটা কত বলা আছে 500 টাকা বেশি। প্রথম লাইন গেল। বি সি এর থেকে 300 টাকা বেশি, এটা কত প্লাস 300। সি যদি এক্স হয় তাহলে বি কত হবে এক্স প্লাস কত 300। এর থেকে 500 বেশি, তাহলে 500 আর 300 কত 800, এক্স প্লাস কত 800। ক্লিয়ার? এবার কি বলেছে চলো অনুপাতটা পেয়ে যাব। টোটালে কত টাকা বলা আছে 4700 টাকা, তাহলে এটাকে টোটাল কত 47, যোগ করলে কত 3x, 8 আর 3 কত 1100। তাহলে 4700 মাইনাস কত 1100, তাহলে x সমান কত হবে 00 6 3 বাই কত 3। x সমান কত পেলাম 1200 টাকা। আমাদের x এর ভ্যালু কত বেরোলো 1200 টাকা। x যদি 1200 টাকা হয় তাহলে a কত বেরোলো 1200 প্লাস 800 2000 টাকা। b কত বেরোচ্ছে 1200 প্লাস 300 1500 টাকা। আর c কত বেরোচ্ছে 1200 টাকা। তাহলে a is to b is to c সমান 2000 is to 1500 is to কত 1200। চলো কাটি, দুটো করে শূন্যকে আগে কেটে দাও। নেক্সট কি কাটছে 5 দিয়ে কাটছে না 3 দিয়ে, 20 15 12। এ কত টাকা পাবে। টোটাল লাভ কত বলা আছে 1410, তাহলে 1410 এ কত 20 বাই 20 15 60 15 12 কত 27, 27 20 কত 47, 47 এ 3 গুণ 140 300, তাহলে 20 ইন্টু 30 এ পাচ্ছে কত 600 টাকা, যেটা আমাদের অ্যান্সার। অপশন সি 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট 29, লাভের 17.15 টাকা অর্থাৎ 17 টাকা 15 পয়সা এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো
যাতে এ বি অপেক্ষা 1.66 বি সি অপেক্ষা এত পাই, এ কত টাকা পাই, এইটাই ভাগ করা হলো। ক্লিয়ার? তার মানে এ বি এর থেকে এমন ভাবে ভাগ করা হলো, এ বি এর থেকে, তাহলে এ বি সি, চলো পাশে লিখতে হবে তো। সি যদি এক্স হয়, এর থেকে কত, বি সি অপেক্ষা এত বেশি, 2.87 বেশি। তারপরে কি বলেছে, তার মানে এক্স প্লাস 2.87, এর থেকে কত বেশি বলা আছে, 1.66 বেশি। তাহলে এর থেকে 1.66 যোগ করে দাও, তাহলেই তুমি পাবে। তাহলে 2.87 প্লাস 1.66 কত হয়, এক্স প্লাস 7 আর 6 13, 3 হাত থাকলো 1, 8 আর 6 14, আর 1 15, 5 হাত থাকলো 1, 2 3 আর 1 4, 4.53। মোট টাকাটা কত বলেছে, 17.15। তাহলে এটাকে যোগ করে দাও, সমান কত, 17.15। তাহলে 3x প্লাস এর সাথে 2.87, 4 আর 2 6, 8 5 13, 130, 140, 6 7.40, তাই তো আসছে। সমান 17.15। তাহলে 3x সমান কি আসছে, এখান থেকে বাদ দাও, 0 5 4 আছে 11 মিলে, 7 হাত থাকলো 1 7 আর 8 9 আর 8 17। তাহলে 3 দিয়ে যদি কাটি, 2.25 এক্স এর মান, এ কত টাকা পাবে, এ মানে কোনটা, এইটা। তাহলে এর টাকাটা কত আসবে, 2.25, 4.53, যোগ করো, 5 আর 3 8, 5 আর 2 7, 4 আর 2 6, 6. কোশ্চিন কোথাও ভুল করেছি, এ কত টাকা পাবে, 6.78 আসছে আমাদের। 29 নম্বর কোথাও না কোথাও তো অবশ্যই ভুল হয়েছে ক্যালকুলেশন। চলো একটু ক্যালকুলেশন চেক করি। এক মিনিট, এইখানে 3 দিয়ে ভাগ করতে ভুল করেছে, 3 তিরিক্ষে 9, 3 25 75, তার মানে এইটা আসবে 3। তাহলে এইটা আসছে কত, 4 আর 3 কত হচ্ছে, চলো ঠিক করে দিই, 7, 7.78। এটাই আমাদের অ্যান্সার, অপশন ডি অ্যান্সার। ক্লিয়ার? 29 নম্বর কোশ্চিন একটু ক্যালকুলেটিভ ছিল, আমার মনে হয় না এত দশমিকের কোশ্চিন দেবে। এখনো ডাব্লিউবিতে এই টাইপের কোশ্চিন আসেনি ভাই, এত ক্যালকুলেটিভ দেবে না। দিয়েছে রাইটার, কেন দিয়েছে রাইটার জানেন। একটি ব্যবসাতে এক্স ওয়াই যথাক্রমে মূলধনে 1/6, 1/3, মূলধনের 1/6 আর একটা কত 1/3 অংশ, 1/6 এবং 1/3 সময়ের জন্য বিনিয়োগ করেন, বাকি জেড 1/2 অংশ সময়ের জন্য বিনিয়োগ করে, ব্যবসায় মোট লাভ এত হলে এক্স এর কত। কি বলছে, এক্স ওয়াই যথাক্রম মূলধন, এক্স ওয়াই জেড, মূলধনের কি করছে, এক্স করছে কত 1/6,
এ করছে 1/3, তাহলে বাকিটা কত হয় 1 মাইনাস 1/6 প্লাস 1/3 যদি করো, তাহলে 1 মাইনাস এটা লসাগু কত হবে 6, 2 আর 1 কত 3, 3/6 মানে কত 1/2, 3/6 আসবে আবার 1/2, তার মানে জেড দিচ্ছে কত 1/2। এই তো কোশ্চিন। এবার বলছে তারা কেসের জন্য বিনিয়োগ করে সময়টাকে দেখি, প্রথমটা করছে কত 1/6, তারপরেরটা করছে কত 1/3, তারপরেরটা করছে কত 1/2, এই এতেই বিনিয়োগ করে। তাহলে অনুপাতটা কত দাঁড়াচ্ছে 1 বাই কত, চলো নিচে দিয়ে একবার কেটে দিই, ছোট করে নিই, অঙ্ক সুবিধা হবে। না কাটবে না, 1 বাই কত 36, 1/9, 1 বাই কত 4, এটাই আমাদের ফিগার। এবার এটাকে যদি আমাকে অনুপাতে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, নিচে কারগুলোর কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে 9 আর 36-এর লসাগু কত হয় 36 হবে, 9 দিয়েও কাটে 4 দিয়েও কাটে, তাহলে প্রত্যেককে কত দিয়ে গুণ করছি 36 দিয়ে। তাহলে 36 দিয়ে যদি গুণ করি এটা কত হবে 1, এটা 4, এটা কত 9, 1:4:9। ব্যবসায় মোট লাভ 7,000 টাকা। 7,000 টাকা লাভ হলে পশ্চিমার কাছে এক্স কত টাকা পেয়েছে, তাহলে এক্স সমান, এক্স পেয়েছে কত 1, তাহলে 7,000 ইন্টু 1 বাই 4 আর 1 5, 9 আর 5 কত 14, 1 14, 5 14 70, এ পাই কত 500 টাকা। 30 নম্বর কোশ্চিনের অ্যান্সার অপশন এ। নেক্সট 31, 60.50 টাকা মানে 60 টাকা 50 পয়সা এবিসি এর মধ্যে এমন ভাবে ভাগ করো, এ বি এর 5/8 বি সি এর 1/2, তার মানে 5/8। বি এর বলেছে, এটা বি হলে এটা কত, ক্লিয়ার। বি সি এর 1/2 মানে কত হয় ভাই 3/2। কার বলেছে সি এর, এটা যদি সি হয় এটা অবশ্যই বি। দেখো বি একবার 3 বলছে, একবার বি কি বলছে 8 বলছে, এটা তো হতে পারে না। সুতরাং বি কে সমান করো, তাহলে বি কে সমান করলে আমরা কি করব, একে 3 দিয়ে গুণ 24 বানিয়ে নিলাম, এটাকেও 3 দিয়ে, একে 8 দিয়ে, একেও 8 দিয়ে। তাহলে আমাদের এইটা কত হলো 15, বি কত হলো 24, বি 24, সি কত হলো 16। তার মানে এ ইজ টু বি ইজ টু সি সমান 15:24 ইজ টু 16। ক্লিয়ার। বলছে 60-50 হলে বি এর প্রাপ্ত লভ্যাংশ কত, তাহলে বি কত পাবে, বি পাবে 60-50 বাই কত 100, যদি দশমিক তুলে দিই বি পাচ্ছে 24 বাই 15:24 ইজ টু কত 16, যোগ করলে কত হচ্ছে 55। চলো 55 যদি কাটি কত আসছে 11:55, 110, একটা শূন্য একটা শূন্য কেটে দিল, তাহলে 11 দিয়ে গুণ করে দাও, 4, 4 আর 2 6, 26.4, অর্থাৎ 26.40 টাকা। অপশন সি আমাদের অ্যান্সার 31 নম্বর কোশ্চেন। নেক্সট 32, একটি ব্যবসায়ী এ 16,000 টাকা 8 মাসের জন্য, বি কিছু টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে। সময় শেষে বি মোট লাভে 2/7 পায়। মোট লাভের এইটা যদি মোট লাভ হয়, এটাকে পাচ্ছে বি, সুতরাং এখান থেকে বাদ দাও, তাহলে এ পাচ্ছে কত 5। ক্লিয়ার। এ 8 মাসের জন্য, এ বাই বি বানিয়ে নাও, 8 মাসের জন্য যদি হয় তাহলে 16,000
ইন্টু কত 8, বি এর টাকাটাকে এক্স ধরে নিলাম, 4 মাসের জন্য বিনিয়োগ করে, অনুপাতটা কত, এ কত 5, বি কত 2। ব্যবসায়ী বি কত টাকা বিনিয়োগ করেছিল। চলো কাটা শুরু করো। 4 দুগুণে কত 8, 5 দিয়ে যদি কাটি 16,000-কে, 3 5 15, 1 10, 5 দুগুণে 10, 3200। তাহলে বি সমান কোণাকুণি যদি গুণ করি, তাহলে বি সমান বা এক্স সমান, চল বি তো এক্স, তাহলে এক্স এর মান কত পাচ্ছি দেখি, 0, 4 দুগুণ 8, 3 4 12, 12,000 কত 800 টাকায়। এটাই কার মান, বি এর মান। এটাই আমাদের অপশন সি আমাদের কোশ্চিনের অ্যান্সার। ক্লিয়ার? 32 নম্বর কোশ্চিনের অ্যান্সার অপশন সি, 12,800। 33 নম্বর কোশ্চিন তথা লাস্ট কোশ্চিন, এ বি সি বছরের শুরুতে 1:3:5 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি যৌথ ব্যবসা শুরু করে। 4 মাস পরে, বলছে 1:3:5 যৌথ, 4 মাস পর এ পূর্বে সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে। 4 মাস পরে পূর্বে সমপরিমাণ অর্থ পুনরায় বিনিয়োগ করে। বি সি তাদের অর্থের অর্ধেক তুলে নেয়। বছর শেষে 3 জনের লভ্যাংশের অনুপাত কত? এ বি সি, নো ডাউট ভালো কোশ্চিনের। চলো একটা 1 ডবল করছে তো পুনরায় অর্ধেক, এটাকে তুমি অঙ্কটাকে ভগ্নাংশে করার থেকে তুমি আর একটা করতে পারো। এই 1:3:5 অনুপাত থেকে তুমি ভাবতে পারো 10:30:50। তাহলে এটা 10, এটা 30, এটা 50। চলো 4 মাস পরে, তাহলে এই টাকাটা খাটছে কত, 4 মাস। 4 মাস পরে পূর্বে সমপরিমাণ অর্থ বিনিয়োগ করে, অর্থাৎ আবার 10 টাকা বিনিয়োগ করছে, 10 10 কত হলো 20, খাটছে কত 8 মাস। বলছে কিন্তু বিওসি প্রত্যেকেই তাদের অর্থের অর্ধেক তুলে, এই টাকাটা খাটছে কত বিওসির, তার অর্ধেক তুলে, 30-এর অর্ধেক কত, অর্ধেক করার সুবিধার্থে 3-এর 2 না করে তাই করলাম, অর্ধেক করার সুবিধার্থে। তাহলে 15 ইন্টু কত 8, এই টাকাটা সেম, প্রত্যেকে অর্ধেক তুলে, এর অর্ধেক কত 25 ইন্টু কত 8। ক্লিয়ার? 4 10 কত 40, 8 দুগুণে কত 160, তাহলে 40 আর 160 কত হলো 200। 120 আর 8 15 কত 120, কত হলো 240। 4 25 200, 8 25 200, 400। 0 0 0 কাটো। নেক্সট কাটলে কত হয়, প্রত্যেককে কত 4 দিয়ে কাটছে, 4 5 20, 4 6 24, 4 10 40, 5:6 কত 10। এটাই আমাদের आंसर অপশন এ আমাদের 33 নম্বর কোশ্চেনের आंसर। ক্লিয়ার? আজকের ক্লাস এই পর্যন্তই। এই দিয়ে আমাদের অংশীদারি শেষ হয়ে গেল। নেক্সট টাইম নেক্সট ক্লাস নিয়ে আবার আসব। এভাবে আমরা ছায়া পুলিশ চ্যালেঞ্জারটা তোমাদেরকে বলেছি শেষ করব, অবশ্যই শেষ করে দেবো। ভালোভাবে প্রিপারেশন নাও, এক্সামের দিকে এগিয়ে যাও। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।